সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, সামনে ২০২৪ কুরবানি। কুরবানি উপলক্ষে অনেকেই অধীর আগ্রহে বসে থাকেন টিভি সেট বা মোবাইল সেটগুলো হাতে নিয়ে। টিভি সেটের সামনে বসে থাকেন যে কারা বড় গরু লালন পালন করলো, কোন ধরনের খাবার দাবার দিল, কেমন দাম আশা করতেছে, এইসব জানার জন্য অধীর আগ্রহে বসে থাকেন। তা আমরা আপনাদের সুবিধার্থে ছুটে বেড়াই, গ্রামে গঞ্জে ছুটে বেড়াই আনাচে কানাচে, যে খামারিদের বাড়িতে বাড়িতে, যে ক্ষুদ্র খামারিরা বা প্রান্তিক খামারিরা কেমন গরু লালন পালন করতেছেন। তা আমরা দেখতে পাচ্ছি বিশাল সুবিশাল পাহাড়ের মতো একটি গরু, নাম রাখা হয়েছে সাদা। সাদা কি নাম ভাই? হ্যাঁ, গরুটার সাদা নাম মানিক। সাদা মানিক। তো আমরা সাদা মানিক সম্পর্কে বিস্তারিত জানবো। আমরা চলে আসছি 22 মাইল সিংগাইর মানিকগঞ্জ সেলিম ভাইয়ের খামারে। তো সেলিম ভাই একটা সারপ্রাইজ দিল আমাদেরকে, যে ঈদ উপলক্ষে সে দুটি গরু প্রস্তুত করেছে। মার্শাল্লাহ, গরু দুটো দেখতে অনেক সুন্দর, একদম চমৎকার দুটি গরু। এই গরু দুটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। সেলিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। আমরা অনেকদিন আপনার খামারে আসছি। হ্যাঁ এই যে গরু দেখতে পাচ্ছি বিশাল, আর সাদা মানিক না? হ্যাঁ, এটা সাদা মানিক, আর একটা ভাই আছে লাল মানিক। লাল মানিক আর সাদা মানিক। হ্যাঁ হ্যাঁ, মার্শাল্লাহ, নাম দুটো তো সুন্দর, পছন্দ করেছেন। তো এই গরু গরু ভাই অনেক পছন্দের গরু, অনেক আদরের গরু। এই গরু দুটো যে প্রস্তুত করছেন আমরা কিন্তু অতটা খেয়াল করি না। হ্যাঁ, আপনাকে দেখাই নাই, দেখার নাই। হ্যাঁ এটা কি মানে এটা আমার ঘরের গরু। ঘরের গরু? হ্যাঁ, এটা সারপ্রাইজ এটা, হ্যাঁ হ্যাঁ যে দেখার নাই, ঈদের আগে আগে দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, প্রিয় দর্শক, একবারে চমকে দেওয়ার মতো যে বিশাল গরুটা সে প্রস্তুত করেছে, খুবই সুন্দর গরু। তা আমরা গরুটা সম্পর্কে জানি। আচ্ছা সেলিম ভাই, ভাই আপনি তো অনেক দিক থেকে গরু লালন পালন করেন, আসলে জানার ওইভাবে কিছু নাই, তারপরেও একটু জানার আগ্রহ। এই যে সাদা মানিক হ্যাঁ, আর ওই পাশে হলো লাল মানিক, লাল মানিক। এই গরু দুটোকে কতদিন লালন পালন করতেছেন আপনি? এই গরুটা ভাই আমার আজকে 4 বছর আগে এটা ওর মা ডেলিভারি হয়েছিল, 4 বছর এটার বয়স। আচ্ছা, 4 বছর। 4 বছর। আচ্ছা, মাশাআল্লাহ, অনেকদিন হয়ে গেছে। হ্যাঁ আমরা একটু এই সাইডটা যাই, হ্যাঁ হ্যাঁ, দেখেন। একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। দর্শক, বাইরে বের করা সম্ভব না, কারণ লোক নেই। কারণ এত বড় গরু বের করে সামলানো আসলে অনেকটা কঠিন এটা তো বিষয়। বড় বড় ফার্মে, এটার দাম চাইবো 40 লক্ষ। আচ্ছা, যেভাবে গরু আশা, আমরা আমরা তো মনে করেন যে একবারে ক্ষুদ্র মানুষ, যে এইরকম এটার মর্ম বুঝি না এটারে কি খাবার দাবার দিয়ে এত বড় করলেন? ভাই। এটারে খাবার দাবারের মধ্যে এতদিন পরে 3 বছর বইলে খাওয়াইছি কুড়া বসি, খালি এক আচ্ছা গমের বসি আর হলো কুড়ায়। আচ্ছা আর এই যে 1 মাস ধরে ভাই কিছু গাজর খাওয়াই বেড়েছি, কিছু মিষ্টি কদু খাওয়াইতেছি। আচ্ছা। এই খাবার মিষ্টি কদু, মিষ্টি কুমড়া, মিষ্টি কদু। মিষ্টি কদু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মিষ্টি কদু আর হলো গাজর। গাজর। আচ্ছা, তো দানাদার খাবার প্রতিদিন কতটুকু যাচ্ছে এটার পেছনে? এই লাল চানের পাশে আর এই দলা চানের পাশে মনে করেন যে দৈনিক 1500 টাকা 2000 টাকা যায় এইরকম 15 এখন থেকে বর্তমানে আর কি। আচ্ছা, 1500 থেকে 2000 টাকা খরচ হচ্ছে। হ্যাঁ আচ্ছা, এই যে ধলা চান, হ্যাঁ, সুস্থ আছে তো মাশাআল্লাহ? একবারে আল্লাহর রহমতে এটার কোনো মেডিসিন না। আচ্ছা, বড় বড় ফার্মে তো মনে করেন যে মুরগির আদার খাওয়ায়। কয় দাঁত হয়েছে এটা? এটা 4 দাঁত হয়েছে। 4 দাঁত হয়ে গেছে না? হ্যাঁ, আচ্ছা, এটার মধ্যে কোনো হাইট তো দেখি মনে হচ্ছে আপনার চেয়ে বেশি কিনা। হাইট আমি মাইপে দিতে পারুম 5 ফিট 6 ইঞ্চি আছে। আচ্ছা, মানে আর আমার তো মনে হয় আপনার চেয়ে বেশি হবে। হ্যাঁ, আর লম্বা সিংহে গুনে এই হ্যাঁ। পাছা পর্যন্ত হ্যাঁ। 8.5 ফিট। 8.5 ফিট। হ্যাঁ, 8.5 ফিট, মাশাআল্লাহ। তার মানে সেলিম ভাই, আপনার হাইট কতটুকু? আমি হাইট কত হবো? আমিও 5.5 ফিটের মতন হবো। তাহলে আপনার উপরে কিন্তু হবে, এটা বার করে যদি যাইতো হ্যাঁ তাহলে কিন্তু এই গরুটা আপনার চেয়ে বেশি হাইট, হ্যাঁ, নিঃসন্দেহে। এটা এটা ঘরের মধ্যে দেখে বোঝা যাচ্ছে না। আমি 5.5 ফিট। 5.5 ফিট। হ্যাঁ, এইটাও 5.5 ফিট বা 6 ফিটের কাছাকাছি হবে। আচ্ছা, তো এই যে ধলা চান, তাই তো? ধলা মানিক। ধলা মানিক, হ্যাঁ, মানে ভুলে যাই। এটার নাম হলো ধলা মানিক। ধলা মানিক নাম রাখলেন কি কারণে? ধলা মানিক নাম রাখলাম ওর মায়ের আসাল ধলা। ওর মাও ধলা ছিল? হ্যাঁ, ও আবার একটা সারের বীজ, বীজ আসাল, সে সারটাও আবার ধলাই আসাল। আচ্ছা, এর লিগর গোষ্ঠী যখন ধলা, তাহলে ওর নাম ধলা মানিকই রাখলাম। এটার আনুমানিক ওয়েট কতটুকু হতে পারে? ওই 20 মণ। 20 মণ? অরিজিনাল মাংস 20 মণ। মাংস 20 মণ হবে? হ্যাঁ, অরিজিনাল মাংস 20 মণ। একটু কম হবে ভাই। না ভাই,
হ্যাঁ একবার আস্তা যদি ওজন দেন হ্যাঁ তাহলে 30 গুণে 35 মণ ওজন হবে। আচ্ছা আর যদি আপনি অরিজিনাল মাংস নেন তাহলে আল্লাহর রহমতে 20 মণ হবে। 20 মণ হবে। হ্যাঁ। আচ্ছা, তো এই আসন্ন কুরবানি উপলক্ষে এটা কেমন দাম আশা করতেছেন আপনি? আমি তো ভাই আশা করি দলা মানিক নয় আর লাল মানিক নয় আর দলা মানিক রে আমি ফিক্স মনে করেন 10 লক্ষ টাকা হইলে দিয়ে দেব। মানে দুইটা মিলে না একটা? দুইটা। দুইটা মিলে। হ্যাঁ। আচ্ছা প্রিয় দর্শক, এই ধলা মানিক আর একটা আছে লাল মানিক। লাল মানিকটা আমরা একটু পরে দেখাচ্ছি, একটু ওয়েট করবেন। ধলা মানিক এবং লাল মানিক জোড়া 10 লক্ষ টাকা চাওয়া। যদি সিঙ্গেল হয় হ্যাঁ। ধলা মানিক, তাহলে ধলা মানিকের দাম কত আশা করতেছেন? যদি সিঙ্গেল হয় তো একবারে 6.5 লক্ষ টাকা। 6.5? হ্যাঁ। মানে আর কোনো দরদাম নেই? আর কোনো দরদাম নাই, একবার Fixed? কুরবানি পর্যন্ত পাইলা দেবো। হ্যাঁ। সে তার যেদিনকে দরকার পড়বো সেদিনকে নিয়ে দেবো। তার মানে এখন আপনি যদি বিক্রি করেন, এখন বিক্রি করলো 6.5, কুরবানির সময় নিল 6.5। কুরবানির সময়টা হেসমগা আলাদা। আচ্ছা, এখন যদি কেউ 6.5 দিয়ে এখন নেয়, যদি একজনের 6.5 লক্ষ টাকাতে বাইনা করে 50,000 টাকা বাইনা করে, হ্যাঁ। তার আমি কুরবানি পর্যন্ত পাইলে দেবো, কোনো টাকা নেবেন না? কোনো টাকা নেবো না। আচ্ছা দর্শক, আর যদি কিনা সে বাইনা না করে, হ্যাঁ। তাহলে মনে করেন যে বাজার এলো কথা বলবো, তাহলে কুরবানির মধ্যে এটা 20 লক্ষ দেবে পারে, 25 লক্ষ দিতে পারে। আচ্ছা প্রিয় দর্শক, এখন নিলে কুরবানি ঈদ পর্যন্ত ফ্রি অফ কস্টে উনি লালন পালন এইটা করে হলো দেবেন। ক্রেতার জন্য আমি একটা ফ্রি দিয়ে দিলাম। আচ্ছা, মানে ক্রেতাদের জন্য একটা অফার আর কি। অফার দিয়ে দিলাম। আচ্ছা, তো প্রিয় দর্শক, ধলা মানিক 6.5 লক্ষ টাকা চাওয়া। এখন আমরা কালো মানিক সম্পর্কে বিস্তারিত জানবো। লাল মানিক মানিক। লাল মানিক। এখানে আরো দুইটি ষাঁড় গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তো চমৎকার দুটি ষাঁড় গরু আছে আরো। আমরা আচ্ছা, আমরা প্রিয় দর্শক আরো দুটি ষাঁড় গরু আছে, আমরা দুটি সম্পর্কে এই যে আমার জানবো। লাল মানিক। লাল মানিক এটা শাহিওয়াল বিট নাকি? হ্যাঁ, লাল মানিক শাহিওয়াল বিট। শাহিওয়াল শাহিওয়াল ব্রাহ্মা ক্রস। ব্রাহ্মা ক্রস আছে। হ্যাঁ। ওর গেটাবি বলে দিচ্ছে আর কি। হ্যাঁ। যে ব্রাহ্মা ক্রস আছে। এটা কতদিন লালন পালন করলেন? এইটা লালন পালন করলাম হলো 12 থেকে 13 মাস। 12 থেকে 13 মাস, তার মানে হ্যাঁ। এটা কেনা? এটা কিনা। আচ্ছা, বাইরের কেনা। হ্যাঁ, বাইরে না, আমার বাড়ির পাশে কিনা একটা বাড়িতে আত্মীয় বাড়িতে কিনছিলাম। আচ্ছা, তাহলে এইটা তো মাশাআল্লাহ কয় দাঁত হয়েছে? এটাও 4 দাঁত হয়েছে। 4 দাঁত হয়েছে না? হ্যাঁ। আচ্ছা, এইটা হাইট কতটুকু হতে পারবে, বা এদিকে কত ইঞ্চি? এটা হাত তো মাপি নেই, হয়তো ফিতা আছে, যদি মাইপা দেখেন দেখামো। আচ্ছা, এটা আরেকদিন মেপে দেখানো হবে। তবে হ্যাঁ। আনুমানিক ওজন কতটুকু হতে পারে? আর আনুমানিক ওজন অরিজিনাল মাংস 12 মণ হবে। মাংস 12 মণ হবে। মাংস 12 মণ। তাহলে লাইভ ওয়েট কতটুকু হবে? লাইভ ওয়েট তাহলে মনে করেন 25 থেকে 30 মণ। মানে 20-22 এরকম হবে আমার হ্যাঁ। যেমন হয়। হ্যাঁ। বিশাল। এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বড় গরু, বার করে দেখাতে পারলে ভালো হতো। তো দর্শক, আমরা ঈদের আগে অবশ্যই বের করে ক্যাটালগ করে দেখাবো ইনশাআল্লাহ, বাইরে ডিসপ্লে করে দেখাবো যদি থাকে আর কি। হ্যাঁ। আচ্ছা, এইটা এখন একটু আইডিয়া জানতে চাচ্ছি, কেমন দাম আশা করতেছেন? এইটা আশা করতেছি, এখন যদি কোনো ভাই নেয়, হুম যদি বাইনা দেত হয়, হুম। তাইলে মনে করেন যদি কিনা ভাঙ্গা নেয়, হুম। তাইলে এটা 5 লক্ষ টাকা চাইতেছি। 5? হ্যাঁ, ভেঙে যদি নিলে? ভাঙ্গা নেয়। আচ্ছা, আপনি দুইটা জোড়া দুইটা চেয়েছিলেন? যদি নেয়, হ্যাঁ। তাইলে তার জন্য ফ্রি। মনে করেন একজনে নিল, তার ধরে 10 লাখ টাকা। তার জন্য 10। হ্যাঁ। আর ভাঙ্গে নিলে ভাঙ্গে হলো এটা বেড়ে যাচ্ছে, 5 লাখ প্রায় টাকা। 1.5 লাখ টাকা বেড়ে যাচ্ছে। হ্যাঁ। তো এটা কিন্তু দর্শক সুবর্ণ একটা সুযোগ ঈদ উপলক্ষে। যদি ভেঙ্গে নেয় তাহলে সেক্ষেত্রে একটা দাম, আর যদি জোড়া কেউ নেয় সেক্ষেত্রে প্যাকেজ হিসেবে কনসিডার, মানে এটা প্যাকেজ ঘোষণা। হ্যাঁ। আচ্ছা, তো আমরা শাহিওয়াল বিটের লাল মানিক না, লাল মানিক আর ধলা মানিক সম্পর্কে জানলাম। আমরা ছোট আর দুটি ষাঁড় গরু রয়েছে, পাশাপাশি দুইটা ষাঁড় গরু সম্পর্কে একটু জানি। এই যে আমরা আরেকটা দেখতেছি, হ্যাঁ, এটা কি দাঁত হয়েছে? হ্যাঁ, এদের 2টা করে দাঁত হয়েছে। 2 দাঁত হয়ে গেছে। হ্যাঁ। তার মানে এটাও ম্যাচিউরড হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, তো এটা এই 2-2.5 মাসে মাশাআল্লাহ আরো কিন্তু পারবো, আরো বাড়বে যদি কোনো ভাই বাইনা বাট্টা কইরা থয়ে দেয়। হ্যাঁ। আর 2 মাস পরে নিয়ে দেবো আমার কাছে, এখন বাইনা করে থয়ে দিব। আচ্ছা, এইটাও খুব সুন্দর। তো এইটা এখন কতটুকু ওজন হতে পারে বলে আশা করছেন? এইটা না, হ্যাঁ, এইটা এখন 7 মণ হইব। 7 মণ হবে না? হ্যাঁ। আচ্ছা, এটার নাম রাখছেন নাকি? না, এই 2টার নাম এখন বন্ধ রাখিনি। এই দুটো কি আপনার খামারের না? এই 2টা আমার খামারে। খামারের বাচ্চা, নিজের হাতে লালন পালন করা আর কি, কোলে পিঠে লালন পালন করা। তো এইটা কেমন দাম আশা? এটা কিন্তু এখনো বেশ সামনে আরো
2-3 বছর লালন পালন করা যাবে। এইটা যদি বিশাল কিনা হবে। মনে করেন জন্য আমার একটু টাকার দরকার, এই গরুটা যদি কিনা আরো 2টা বছর একজনের লালন পালন করে, এটা 30 লক্ষ টাকার গরু। দেখেন হ্যাঁ, এই গরুটা 30 লক্ষ টাকার গরু। বডি দেখে তো মনে হচ্ছে হ্যাঁ, এমনি কয় মাস বয়স হয়েছে এটা? এটার বয়স বেশি হয় নাই, বয়স 17-18 মাস হয়েছে। 17-18 মাস। তো এটা কেমন দাম আশা করতেছেন? এটা আশা করতেছিল যদি কোনো ভাই নেয় তাইলে এটা 2,30,000। 2,30,000। হ্যাঁ আচ্ছা, 2,30,000 টাকা চাওয়া দর্শক, একটু দরদামের সুযোগ আছে। খুবই সুন্দর, কিন্তু আমার কাছে খুবই পছন্দ হয়েছে। হ্যাঁ তো মাশাল্লাহ, ভালো লাগলো। 2,30,000 টাকা চাওয়া। আর এইটা কি দাঁত হয়েছে? হ্যাঁ, এটাও 2 দাঁত। এটাও 2 দাঁত। 2 দাঁত। এটাও খামারের না? এটাও খামারে। আচ্ছা, মাশাল্লাহ। তার মানে এটাও কুরবানির উপযুক্ত। হ্যাঁ তো এইটাও আরো 2 মাসে মাশাল্লাহ কিন্তু বেশ হ্যাঁ, 2 ভালো মাসে গ্রোথ অনেক হবে, বাড়বে। অনেক বাড়বে। আচ্ছা, তো এইটা এইটা কেমন দাম আশা করতেছেন ভাই? এইটা আশা করতেছি ভাই 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। হ্যাঁ আচ্ছা, এটা 2 লক্ষ টাকা আশা করতেছেন দর্শক। তো প্রিয় দর্শক, আমরা 4টি ষাঁড় গরু সম্পর্কে জানলাম। সামনে 2024 কুরবানি উপলক্ষে যারা আসলে গরু সংগ্রহ করতে চান, তারা এখনই চাইলে সংগ্রহ করতে পারবেন। তো সেলিম ভাই, আপনার খামারে আসার ঠিকানাটা বলবেন। আমার খামারে আসার ঠিকানা যদি ঢাকা হয়ে আসে কেউ বিভিন্ন জায়গায় গনে, তাহলে ঢাকায় আসবো। ঢাকায় গনে মনে করেন যে হেমাদপুর আসবো। হেমাদপুর গনে সিংহের বাইমেল নাম করলে মনে করেন যে টেম্পুতে বা গাড়িতে বা এই বাসে নিয়ে আসবো। বাইমেল স্ট্যান্ড আইলে আমার আমার নাম্বার তারপর সবসময় তো খোলা থাকে, তারা হ্যাঁ যোগাযোগ করে আসতে পারবো। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ। আসসালামু আলাইকুম।